নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আজকে হচ্ছে শুভ রাধা অষ্টমী। সবাইকে রাধা অষ্টমীর শুভেচ্ছা, নমস্কার, প্রণাম জানাই। যে যেখানে আছেন, যে যেখান থেকে দেখছেন, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন বন্ধুরা। আজকে হচ্ছে সেই রাধা আমার পছন্দের সবজি। আসলেই আমাদের মতো অদমকে আর রাধা আমার পছন্দের মতো দিতে পারবে, তাও চেষ্টা করছি আসলেই যে কিছু দেওয়ার জন্য। তো রাধা আমার পছন্দের সবজি হচ্ছে মিষ্টি কুমড়া, সবচেয়ে পছন্দ হচ্ছে যে কচুর ছড়ি। সব মিলিয়ে আমি একটা সবজি রান্না করব, দেখতে দেখুন। তবে সবজিটা আজকে অনেক সুন্দর করে রান্না করব, যেহেতু এটা দুপুরের খাবার। খুব সুন্দর করে রান্না করব, দেখতে থাকুন। এভাবে এটা মোটামুটি এটার নাম হচ্ছে লাবড়া। তো এটা আসলে খেতে দারুণ হয়। এভাবে রান্না করলে অবশ্যই এভাবে রান্না করে খাবেন। আমি হচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা। কর্মের জন্য ধর্ম করতে পারি না, এটা আসলেই তো ক্ষমা হবে না। এ জগৎ আমার মনে হয় আমরা হচ্ছে প্রবাসে আসছি। এই জগৎটাই হচ্ছে আমাদের জন্য প্রবাস। আমাদের আসল জগৎ যেখানে আমাদের কয়েকদিন পরেই চলে যেতে হবে, সেটার জন্য আমরা আসলে কিছু করতে পারছি না। বিভিন্ন অজুহাত, বিভিন্ন কথা, কিন্তু আসলেই ঠিক না এগুলা। চেষ্টা করি সবাই আসুন সেই আসল দেশের কিছু কাজ করার। এটা হচ্ছে আমাদের প্রবাস, এখানে বেশি দিন থাকা যাবে না। এখানে ভিসা শেষ হইলে সবাইকেই চলে যেতে হবে। তো বন্ধুরা আসুন, আমরা সবাই ধর্ম করি। কর্মের পাশাপাশি অবশ্যই ধর্ম করুন, কর্ম করতে হবে না হয়। সব সবজি কেটে নিয়েছি, এই বেগুন, আলু, কাঁকরোল, মিষ্টি কুমড়ার ডাঁটা, কাটোয়ার ডাঁটা, এটা হচ্ছে কচুর ছড়ি গাঁঠি যেটা বলি, পেঁপে, আর এই শাকটা হচ্ছে কবলি শাকটা হচ্ছে সুন্দর করে ধুয়ে কেটে নেব। চলুন তাহলে রান্না করি। তাহলে দেখুন বন্ধুরা, আমি সবজিগুলো সব কেটে ধুয়ে মুছে নিয়েছি। এখন হচ্ছে রান্না করব, দেখতে থাকুন। সবার আগে আমি যেটা করব বন্ধুরা, দেখুন, সবজি রান্না করার জন্য, লাবড়া রান্না করার জন্য মশলাটা ভেজে নেব। সব মশলাটা দিয়ে দেবো। এখানে দিলাম ধনে, জিরে, মৌরি, আর গরম মশলার মধ্যে আছে দারচিনি আর এলাচ, তেজপাতাও দিয়ে দেবো। বন্ধুরা, লাবড়া স্বাদের জন্য আর একটা মশলা দেবো, দেখুন সেটা। আগে দিয়ে দেবো তেল। এখন বন্ধুরা, নারকেল নারকেল ভেজে বাদামি করে তারপর একটু বেটে দিলে সেই স্বাদ জিভে লেগে থাকার মতো। দিয়ে দিলাম নারকেল। এর সব নিরামিষ থাকলে বন্ধুরা আপনি মাছ পাইবেন না, এত সুন্দর স্বাদ। সব নারকেলটা বাদামি করে ভেজে নিয়েছি, এটাকে সুন্দর করে ব্যালেন্স করে নেব। এখন হচ্ছে এই তেলের মধ্যে আমি সব সবজিগুলোকে একে একে ভেজে নেবো। সবার আগে বেগুনটা ভেজে নেব। লবণ, বেগুন ভাজাটাই আমি একটু হলুদ দিয়ে দেবো। এভাবে সব সবজিগুলোকে ভেজে নেবো। এখন ভেজে নেবো আলু। আলুর মধ্যে পেঁপে আর গাঠি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, শুধু মিষ্টি কুমড়া ডাঁটাটা ভেজে নেবো না। লাল লাল করে সুন্দর বেশি করে তেল দিয়ে ভেজে নিয়েছি, তুলে নেব। কমলি শাকটাও ভেজে নেব। ভাজা সবজির মধ্যে দিলে একটা কাঁচা গন্ধ আসবে, এই জন্য একটু ভেজে নিচ্ছি। সবজি তো ভাজা হয়ে গেল, এখন রান্না করে নেব। দিয়ে দেবো সর্ষের তেল, শুকনো মরিচ, ফোড়ন, জিরে আর কালো জিরে, তেজপাতা, কাঁচামরিচ কালো, আদা কুচানো, একটু জল দিয়ে দেবো, হলুদ পরিমাণ মতো, মিষ্টি কুমড়ো আর ডাঁটা, লবণ। এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো, কষানো সবজিগুলো। কমলি শাকটাও এর মধ্যে দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে, একটু ঢেকে দেবো। আঁচাইটা হচ্ছে মিহি করা যাবে না, এই যে এইভাবে হালকা করে নিতে হবে। এটা হচ্ছে মুখের বাইতে বাইতে পড়লে সেই স্বাদ হবে। তো আমি এখন কষানোর সময় এটা দিয়ে দেবো। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, ফ্লেভারটাও সুন্দর বের হয়েছে, যেহেতু আমি নারকেল দিয়েছি তেলে ধরে। তো এখন জল দিয়ে দেবো। গরম জল দিবেন, ধোয়া ওরা গরম জল। সবজি প্রায় হয়ে এসেছে। সবুজ সবুজ রাখবো আজকে আমি, নারকেল দিয়েছি যেহেতু। এখন হচ্ছে সেই মশলাই দেখুন, জিরে, ধনে, তেজপাতা, এলাচ, দারচিনি আর শুকনো মরিচ, মৌরি, এটা হচ্ছে এখন দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে দেবো, ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। শুভ রাধা অষ্টমীর দিনে আমি রাধা মায়ের জন্য কি বানাবো দেখুন। তার পাটিসাপটা মালপোয়া খুব পছন্দ, তো আজকে আমি শুধু পাটিসাপটা বানাবো। দেখতে থাকুন কি কি দেবো। এখানে আছে চালের গুঁড়ো, এখানে আছে ময়দা, চিনি, নারকেল কুড়া, কিশমিশ আর হচ্ছে এই দুধ। এটা দিয়ে সুন্দর করে গুলিয়ে নেব। আর ময়দা এবং চালের গুঁড়াটাকে সুন্দর করে গুলিয়ে নেব, দেখতে থাকুন।
এটা সুন্দর করে গুলে নিয়েছি, ময়দা, চালের গুঁড়ো, কিশমিশ, নারকেল, সামান্য লবণ, দুধ। আর এখন দিয়ে দেব সামান্য এলাচ গুঁড়ো। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, দিয়ে দেবো এই যে দেখুন বিরাট দিয়ে দিচ্ছি না নিরামিষ যেহেতু। খুব সুন্দর হচ্ছে কিন্তু পিঠাগুলো বন্ধুরা, দেখুন দারুণ পিঠা, কত সুন্দর পিঠাগুলো। এভাবে সবগুলো ভেজে নেব। হয়ে গেল আমার সবজির শুক্তো। তো রাধামাকে এখন দিয়ে দেবো, আর আমরা আসলে এই অন্ন ভোগ করবো। সবাইকে শুভ দুপুর, সবাই ভালো থাকবেন। ভগবান যেন সবাইকে ভালো রাখে, রাধামা যেন সবাইকে সুস্থ রাখে, এই কামনায় আজকে শেষ করছি আমি প্রতিবার। শুভ দুপুর।